তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবি। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন। কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ। এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন, বুঝবেন। তো এই পরিশ্রমের ফসল, মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে এই কাজগুলো করে মানুষ। আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমি কক্সবাজার একটা সফর ছিল। ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ, ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য। ওখানে বিজিবিদের ক্যাম্প, বিজিবি সদস্যদের ক্যাম্প আছে। কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয়, কল্পনা করতে পারবো। এত কষ্ট। 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সময় পায়, 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে। তার মধ্যে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে তার খাওয়া, গোসল, তার যে ইস্তেঞ্জা, তার বাসায় কথাবার্তা বলে 1 ঘন্টা। ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে, রাত হচ্ছে। তো খুব ভালোবাসা তারা আমাকে, আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে আপনার লেকচার শুনি, মাশাআল্লাহ। তো আমাদের এই কষ্ট, আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে। তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না। কখন বুঝবে? যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া হবে। যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন, তাহলে বুঝবে যে কষ্ট থাকে। বুঝতে পারেন নাই? সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট, এগুলো আপনারা বুঝবেন না। পুলিশ প্রশাসনের ভাইরা আছে না, যে কষ্ট করে, এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা? উত্তর কি? যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আর যদি এই কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল, যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে, প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছিল, ওনাদেরকে শোনাইছে হাদিসটা, যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায়, তারা এই যে তাহাজ্জুদ গোজার, সওম পালনকারীদের সমান নেকি পায়। ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি, প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম, যে তাদের যে কষ্ট, আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই? কত ঘটনা এরকম ঘটতেছে। এরকম নিমক হারাম মহিলাদের সাথে সংসার করবেন না। সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে? শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো। আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস।